আজকের এই আব্দুল্লাহ আল কাফি এই মুহূর্তে বাংলাদেশের পুলিশের যে অধ্যায়, কালো অধ্যায় তৈরি করার মূল হোতা হচ্ছে এই আব্দুল্লাহ আল কাফি, যিনি সরাসরি সাভারের এই বাংলাদেশ তথা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, কাঁপিয়ে দিয়েছিল। এইভাবে যে আপনারা দেখেছেন যে জীবিত মানুষকে এবং গুলি করে হত্যা করে একটা লেগুনার ভিতর 7 জন মানুষকে কিভাবে নৃশংসভাবে পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার যে ভিডিও ফুটেজ, সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। পরবর্তীতে এই মামলা দায়ের হয়ে আজকে আব্দুল্লাহ আল কাফিকে বিজ্ঞ আদালতের রিমান্ডের ব্যাপারে আমরা প্রসিকিউশনে আইনজীবীরা শুনানি করি, সহায়তা করি। বিজ্ঞ আদালতকে এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমরা জানাই যে এই আব্দুল্লাহ আল কাফি, যেখানে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনো যে মানুষটা মৃত্যুর শয্যায় ছিল তার এখনো একটু নড়াচড়া করছে, সেই মানুষটাকেও সে সুযোগ দেয়নি। নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতের রিমান্ড শুনানিকালে আজকে যে রিমান্ড চাওয়া হয়েছিল 7 দিনের, বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে ঘটনার প্রেক্ষিতে যে বর্ণনা, ভিডিও ফুটেজের যে পর্যালোচনা এবং আমাদের যে দরখাস্ত সাবমিশন ছিল, সার্বিক বিষয়ে বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। একটু ঘটনা আমি আপনাদের কাছে নিবেদন করব। এই আসামির যে বিষয়টি আদালতে হয়েছিল, আজকে ওনাকে ওঠানোর পরে ওনাকে প্রথমেই হাত করা পরানো হয়নি। আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করি যে হুজুর আদালত, এই আজকের আসামি একজন খুনি এবং এই গণহত্যার একজন অন্যতম মূল হোতা, তাকে কেন হাত করা পরানো হয়নি হুজুর আদালত? আবেদনকালে সেখানে আমরা এটিও লক্ষ্য করেছি যে কয়েকজন পুলিশ, আমি ওই সময় নাম দেখিনি বা লক্ষ্য করিনি, তার পক্ষে সাফাই গাচ্ছিল যে উনি নাকি অসুস্থ। তো এটি আমাদের কাছে এই বৈষম্যবিহীন নতুন বাংলাদেশে একজন খুনির যে বিষয়, খুনিকে যে বিচারাঙ্গনে আদালতে ওঠানোর ব্যাপারে আমি একজন নবীন আইনজীবী হিসেবে এবং আদালতের ভাষায় বলতে চাই, এটি অত্যন্ত নিন্দাজনক এবং খুনির পক্ষে এই ধরনের এখনও যারা বিষয়গুলো নিয়ে আসছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক বা আপনাদের মাধ্যমে নিবেদন থাকবে, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়ে খুনিদের মতো করে যেন বিজ্ঞ আদালতে শপথ করা হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়। যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফিকে সাভার থানায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনির্দিষ্ট করে এই মামলায় 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে ঘটনাস্থল দেখানো হয়েছিল আশুলিয়া থানার ঘটনা, আমাকে গ্রেপ্তার দেখানো হয় সাভার থানায়। এই হচ্ছে আমাদের মামলার এবং জুডিশিয়ালের অবস্থা। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য দিয়েছে এবং আয়ুসহ তাদের সাবমিশন রেখেছে। আমরা আসামি পক্ষে বলেছি যে সাবেক পুলিশ কর্মকর্তা, ওনাকে ইতিমধ্যে আরও 2টি মামলায় রিমান্ড হয়েছিল। এই 2টি মামলায় রিমান্ড ব্যাক করার পরে আজকে আবার এই সাভার মামলায় সুনির্দেশ দেখিয়ে তাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বলেছি এই রিমান্ডে নেওয়ার মতন বা রিমান্ড অনুমোদন হওয়ার আদেশের জন্য কোনো উপাদান বা কোনো গ্রাউন্ডস নাই। কারণ এই কারণে বারবার যদি একজন আসামিকে রিমান্ড চাওয়া হয়, বারবার যদি সুনির্দেশ করা হয়, বারবার যদি আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়, সেটা হচ্ছে কনস্টিটিউশন বিরোধী, সংবিধান বিরোধী এবং কি মানবতা বিরোধী।